ফের ভারতে বাংলাদেশি দুষ্কৃতী হানা। মালদহের হবিবপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার বেশ কিছু অংশ এখনো অরক্ষিত। সেখানে এখনো কাঁটাতারের বেড়া বসানো যায়নি। আর এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে এই এলাকার ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। শুধুই ফসল কাটা নয়, অরক্ষিত সীমান্তের জন্য গ্রামবাসীরা নিরাপত্তার অভাবও বোধ করছেন। গ্রামবাসীদের দাবি দ্রুত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হোক। আছে যে এই যে আমাদের বর্ডার 0 পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে, কিন্তু আমাদের যে বাংলাদেশি যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে, আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার বেড়াটা জরুরি হওয়া দরকার। এই তার বেড়াটা হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই। আমাদের যে খোলা এরিয়াটা, সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে। বাকি আমাদের সমস্যা আদান প্রদানের কোনো অসুবিধা নেই, যাতায়াতের কোনো অসুবিধা নেই। আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে, ভালোই করছে, কিন্তু ভালোই করে ডিউটি, যত সাধ্য ওরা ভালো ডিউটি করে। কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমাদের নাগালে, ওরা এসে রাত্রেবেলায় এসে যে অন্যায়টা করে গেছে, কদিন আগে যে ধানটা নিয়ে গেল, আমরা যদি এর বিনিময়ে অপোজিটে বাংলাদেশের সঙ্গে এই ঝামেলাটা করি, একটা লড়াইয়ের সৃষ্টি হবে। কিন্তু আমরা চাইছি না যে ওদের সঙ্গে হোক, কিন্তু আমরা বিএসএফের কাছে আর্জি রেখেছি যে আমাদের ফ্ল্যাগ মিটিং করে আমাদের ধানটা ব্যাক দেওয়া হোক। আমরা তো এই তো ফসল পানি যে করছি, তো ওইটাই ভয় আছে। তার ঘেরা হলে ভালোই হবে, কিন্তু আরও একটু নিচে হলে ভালো হতো। সব জমি আমাদের উপরে থেকে যেত, আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সব মনে করে বাদি হয়ে যাবে, ফসল চাষ করলেও পাবো না। আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হতো। আপনাদের জমি কোথায়? সব দিকেই আছে জমি, আমার এই দিকেও আছে, ওই দিকেও আছে, ওই দিকেও আছে, সব দিকে জমি আছে। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি তার ঘেরা হোক, কিন্তু মানে ওর সীমানা থেকে হোক। নদীর ধারে ধারে হলে ভালো হতো, সবারই জমি এদিকে থাকে যেত, জমি কারোর নোকসান হতো না। তো এখানে কি তার কাটা নেই? না। দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু গ্রামবাসীদের আশ্বাস দিয়ে বলেন, রাজ্য সরকার জমি দিলেই কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হবে। তাদেরকে আশ্বাস দিলাম, দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি, টাকা দিবে, সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে না, অধিগ্রহণ করবে না, তাদের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না। কি জমি যদি দিয়ে থাকে তারা কাগজপত্র দেখুক, মানুষের কাছে দেখাক যে না এই জমিগুলো আমরা দিলাম, কেন্দ্র সরকারকে দিয়েছি, এটা দেখাক না। কেন দেখাচ্ছে না? শুধু উপরে উপরে গেলে, খুঁটি পুঁতে গেলে তো হবে না, মানুষকে আশ্বাস দিলে তো হবে না। কেন জোরটা কেন কাটছে না? জোরটা কাটাক, শুধু বললে তো হবে না। তাহলে শুধু যদি হতো তাহলে এত দেরি হতো না, ঘেরাটা হয়ে যেত। আমাদের সরকার আছে কেন্দ্রে আমরা বলবো এখানে ফিনিশিং হবে। অন্যদিকে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, রাজ্য সরকার জমি দিয়ে দিয়েছে। আপনার কাছে একটা অনুরোধ, রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে। আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে, আপনার জেনে রাখা উচিত, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে, এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি হ্যাজ বিন স্টার্টেড। আপনার মনে হয় রাজনীতি করা সঠিক নয়? উল্লেখ্য, কিছুদিন আগে কালিয়াচক 3 নম্বর ব্লকের সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতার সৃষ্টি হয়েছিল। ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমির ফসল বাংলাদেশের দুষ্কৃতীরা কেটে নিয়ে যাচ্ছিল। যদিও এই এলাকার পরিস্থিতি এখন কিছুটা হলেও শান্ত রয়েছে। মালদহ থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।